আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বড় মাছের কারি। আর এই বড় মাছের কারিটা খুব অল্প সময়ে পারফেক্টভাবে কিভাবে রান্না করবেন তাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখা যাক পুরো ভিডিও। তো আমি এখানে কিন্তু মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা পানি থেকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম জালির মধ্যে রেখে। তো মাছের থেকে পানিটা কিন্তু ভালো করে ঝরাতে হবে, আর না হলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না। তো এখানে আমি কিন্তু মাছটা ভেজে নেব, আর তার জন্য এখানে হলুদ আর লবণ মেখে কিন্তু আমি মাছটাকে ভাজার জন্য বসিয়ে দেব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্যান মাছটাকে ভাজার জন্য, আর তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে তেলটা যখন ভালো করে গরম হবে তখনই কিন্তু মাছটা দিতে হবে, না হলে কিন্তু আপনার মাছটা ভাজা উল্টানোর সময় কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমি এখানে সবগুলা মাছ কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু মাছটা এক পিসটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি অপর পিসটা ভাজার জন্য উল্টিয়ে দেব। আর এখানে কিন্তু আমি ভালো করে কড়া করে দুই পিসটা মাছগুলো ভেজে নেব। তো এখন কিন্তু আমার দুই পিসটা মাছটা ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি উঠিয়ে নেব। তো যেহেতু এটা বড় মাছ, একটু কড়া করে ভাজলে কিন্তু ভালো হয়। তো আমার কিন্তু এখন দুই পিসটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই মাছগুলো উঠিয়ে কিন্তু আবার পরবর্তী মাছগুলো ভেজে নেব। তো এখন কিন্তু আমার এই পিসটের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন অপর পিসটা ভাজার জন্য কিন্তু উল্টিয়ে দেব, আর উল্টিয়ে কিন্তু এখন আমি দুই পিসটের মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু আমার এখন এই মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি মাছগুলা উঠিয়ে নেব। তো সবগুলা মাছ কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি আর পরিমাণ মতো। তো এখন কিন্তু মাছটা রান্নার জন্য বসিয়ে দেব একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু এখন এর পেঁয়াজ বাটাটার পানিটা আমি ভালো করে ঝরিয়ে নেব। তো আমি এখন কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো তেল। তো আমার যে মাছের ভাজার তেলটা ছিল এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে কিন্তু পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু অ্যাড করে দেব মশলা। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো। আর কষিয়ে কিন্তু এখানে মাছ ভাজাগুলো কিন্তু আমি অ্যাড করে দেব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু পর্যন্ত পানি লাগে মাছগুলো সিদ্ধ হতে। তো মশলাটার সাথে এখন কিন্তু পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাছগুলো, আর মাছগুলো মিক্স করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে কিন্তু আমার বলক উঠে গেছে মাছটা। তো আমি কিন্তু এখন আপনার এটাকে ভালো করে মিক্স করে কিন্তু উল্টিয়ে দেবো সবগুলা মাছ। তো আমি কিন্তু সবগুলো মাছ উল্টিয়ে কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তো দিয়ে কিন্তু এখানে আমি মাছটাকে আপনার রান্না করে নেব। তো এখন কিন্তু আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটা কিন্তু উঠিয়ে নেব। আর উঠিয়ে এখানে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই মাছের কারিটা কিন্তু খুব অল্প সময়ে পারফেক্টভাবে রান্না করতে পারবেন ঘরোয়া মশলা দিয়ে। আর এটা রান্না করতে কোনো মশলা লাগে না, আর এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।